আজকে আমি পায়া রান্না করছি। আমি কীভাবে পায়া রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। তো পায়াটা প্রচণ্ডভাবে নোংরা ছিল, সে কারণে আমি এটাকে হলুদ পানি করে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে 2 চামচ পায়াটা আমি আটা দিয়ে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এতে করে পায়াটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। দেখুন, খুব সুন্দর, নোংরা থাকে না, খুব সহজেই পরিষ্কার করা হয়ে যায়। পায়াটা আমি এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি সিটি দিয়ে নেব। দেখুন, আমি একটা পেঁয়াজ কুচি দিচ্ছি, বেশি পেঁয়াজ দেবো না, কারণ আলাদা করে তো মশলা তৈরি করতে হবে, ও পেঁয়াজ লাগবে। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে দেবো। আর জগ মতো পানি দিয়ে দিচ্ছি এটাকে সিটি দেওয়ার জন্য। 7 থেকে 8টা সিটি দেবো আমি। তো দেখুন, আমি এতটা পানি দিয়ে দিয়েছি। সামান্য একটু আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, কারণ মশলা করার সময় আমাকে দিতে হবে। একটু সামান্য আদা রসুন দিয়ে দিলাম। এবার আমি পায়াতে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। পায়াটাকে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম কুকারে, সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আলাদা করে পায়াটা তুলে নিয়েছি, জলটা আলাদা করে রেখেছি। এবারে মশলা তৈরি করব। মশলাটা কীভাবে বানাচ্ছি দেখে জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কিছুটা গরম মশলা, লং, আস্ত গরম মশলাও দিয়ে দিলাম। 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, ব্রাউন কালার হয়ে গেছে। আমি এটা আবার 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। এটাকে পেঁয়াজের সঙ্গে একটুখানি 2 মিনিট এটাকে নেড়ে নেব। 2 মিনিট আমি আদা রসুনটা নেড়ে নিলাম। এবার এতে আমি মশলা দেব, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চি পাউডার, জিরে গুঁড়ো, ধনিয়া পাউডার, এগুলো আমি দিয়ে দেবো। এবার এতে নেড়ে নেড়ে 2 মিনিট এটাকে মশলাটা পেঁয়াজের সঙ্গে সুন্দর করে নেড়ে দেব 2 মিনিট ধরে। মশলার সঙ্গে একটুখানি জল দিয়ে নিচ্ছি। এবার এতে আমি পায়া মশলা, শানের পায়া মশলা, যদি কারো কাছে না থাকে অসুবিধা নেই, তবু টেস্টি বানবে। যদি পায়া মশলা থাকে তো দিয়ে দেবেন। আমি এটা 1 চামচ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিলাম আমি শান পায়া মশলা। এবার
এবার 1 মিনিট ধরে মশলাটাকে সুন্দরভাবে নেড়ে নিতে হবে। 5 মিনিট মশলাটাকে আমি নেড়ে নিলাম। এবার আমি 2টো টমেটো, বড় সাইজের 2টো টমেটো চপ করে রেখেছি, টমেটো 2টো দিয়ে দিচ্ছি। টমেটোকে মশলাটার সঙ্গে বেশ 5 মিনিট ধরে এটাকে আমি মিক্স করে নেব। 5 মিনিট ধরে মশলাটাকে দেখুন খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি পায়াটা ঢেলে দেবো। পায়াটা ঢেলে খুব সুন্দরভাবে 10 মিনিট ধরে মশলার সঙ্গে মিশিয়ে নেব। পায়াটাকে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পায়া রান্নাটা না, সানির এই যে পায়া মশলাটা ভীষণ টেস্টি লাগে। খুব সুন্দরভাবে কিন্তু 10 মিনিট ধরে মশলাটার সঙ্গে পায়াটা কষে নিতে হবে, নাড়াচাড়া করে নিয়ে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। 10 থেকে 15 মিনিট পায়াটা মশলার সঙ্গে কষে নিলাম। এবার যে আমি পায়ার জলটা আলাদা করে রেখে দিয়েছিলাম, জলটা দিয়ে দেবো মিক্স করে। দেখুন এবার আমি এটা খুব সুন্দরভাবে জলটার সঙ্গে মিশিয়ে দিয়ে এটাকে আমি 10 মিনিট ঢেকে দেবো। গ্যাসটাকে অন রেখে দেবো, স্লো গ্যাস করে 10 মিনিট এটাকে আমি সেদ্ধ করে নেব। দশ মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব ঢেকে দিয়ে। ব্যাস রান্না কমপ্লিট। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পুদিনা পাতা করে রেখেছি দিয়ে দিলাম, অল্প পুদিনা পাতা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম একটুখানি। কমপ্লিট হয়ে গেছে আমার পায়া রান্না করা। ব্যাস টেস্টি পায়া আজকে হয়ে গেছে আমার পায়া রান্না করা। আমি পায়াটা পাউয়ের সঙ্গে খাই, যার যা ইচ্ছা। আমার পায়ের সঙ্গে পাও দিয়ে খেতে খুব ভালো লাগে পায়া। ব্যাস।